বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হবে নতুন একটা রেসিপি, আজকে খাবারের ভিডিও হবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা রেসিপিটা করবো সেটা হচ্ছে বাম্বু চিকেন। তো আমরা এখন চলে এসেছি বাঁশ বাগানে, দেখতে পাচ্ছ বাঙালি ভালোই বাঁশ দিতে পারে। আর আমরা আজকে বাঁশ কাটতে এসেছি, তো চলো যাওয়া যাক। কেটে খাওয়াবো, চলো বাগানের দিকে ঢোকা যাক তাহলে। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা কিন্তু বাঁশ পেয়ে গেছি। আমাদের প্রথমে যেটা লাগবে বাঁশ, তো আমি বাঁশ দিতে জানি, ঠিক আছে, বাঁশ কাটতে জানি না। তো আমার সাথে আছে আমার বন্ধু বাপি। বাপি তুই বাঁশটা কাট। ইয়েস বন্ধু, ক্যামেরাটা আমার কাছে দে। ধরো, এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। হ্যাঁ এটাই মনে হয় ভালো হবে, এরকম জায়গাতে কাট। এই গিটটা রাখ। কাদের বাগান আমরা জানি না, বাঁশ কিন্তু কেটে দিচ্ছি, জানি না। আস্তে আস্তে। বাঁশ কিন্তু দেওয়ার জন্য রেডি, বোম্বু চিকেনের জন্য কিন্তু বাঁশ পুরো রেডি হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি কাঠটা কিন্তু বাপি রেডি করছে। আর এই কাঠ দিয়ে কিন্তু আমরা আজকে আগুনটা জ্বালাবো, ঠিক আছে। তো এবার আমাদের যে কাজটা, আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, কিন্তু বেরিয়ে পড়েছি আমরা চিকেন আনতে। অতনু ড্রাইভার, অতনু ভালো বাইক চালায়, কিন্তু দুঃখের বিষয় ওর এখনও লাইসেন্স হয়নি। তো এবার যাচ্ছি আমরা চিকেন আনতে, এটা হচ্ছে মোড়লডাঙ্গা যাচ্ছি, কেননা ওইদিকে দাম কম আছে, ঠিক আছে, এই জন্য কিন্তু যাচ্ছি না, যেতাম না। যাই হোক, আমাদের নবখোড়ায় যে হাড়িপাড়ার দিকে একটু দাম বেশি আছে, তাই যার জন্য আমরা কিন্তু যাচ্ছি মোড়লডাঙ্গায় চিকেন আনতে। তো এবার দেখবো এখানে কোন দোকানটা খোলা আছে। এখন 12টা বেজে গেছে, বুঝতে পারছো, দোকান বন্ধ হয়ে যায় দুপুরের দিকে। এই একটা দোকান বন্ধ আছে, এখন সামনে গিয়ে দেখবো সামনের অবস্থা কী। তো সামনে আরেকটা দোকান আছে, দেখি এটা কী অবস্থা। হ্যাঁ খোলা আছে, এই তো এটা খোলা আছে। তো বাইকটা আমরা এখানে রাখবো, রাখার পরেই কিন্তু সামনেই দোকান চলে যাব আমরা। তারপর মাংসটা আমরা নেব এখান থেকে। 1 কিলো মাংস নিলাম আমরা। তো সাইজটা কিন্তু দাদা ভালোই করে দিয়েছিল, আমরা যেমন বলেছিলাম তেমনটাই করে দিয়েছিল। এরপর আমরা কিন্তু মাংসটা নিয়ে কিন্তু বাড়ি ফিরলাম। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরো বাগানেই চলে এসেছি, বাগানেই হবে আজকে রেসিপিটা। তো এই বাগানে কিন্তু হবে আমাদের বাপি, দেখতে পাচ্ছে শিল নোড়া নিয়ে কিন্তু একেবারে হাজির। আর আজকের কিন্তু মাস্টার শেফ কিন্তু বাপি, আমি একটু সাথে থাকবো, একটু আমি মানে আমাদের একটু হেল্প করে দেবো। তো দেখা যাক কীভাবে, যেভাবে বললো বাপি সেইভাবে। প্রথমে কিন্তু বাঁশটা কাটছে বাপি, কিন্তু বাঁশ ভালোই কাটতে পারে, ঠিক আছে, চিড়ে দিচ্ছে কিন্তু বাঁশ পুরো বাপি। তো এরপরে গেছে কলা পাতা কাটতে, কলা পাতাও দেখে যাক। হ্যাঁ কায়দার মতো একটা কলা পাতা কেটেছে বাপি। হ্যাঁ ভালো করে কাট। কলা পাতা কাটার পরে কিন্তু আমরা চলে আসবো এদিকে। কলা পাতাটা এখন কাটা হয়নি, একটু বেশি করে লাগবে, বুঝতে পারছো। আমরা কলা পাতায় সব কিছু করবো, একেবারে ন্যাচারালভাবে হবে। তো চলো কলা পাতা নিয়ে যাওয়া যাক এদিকে। সামনে চলে আসলাম, আমি মাংসটা কিন্তু কায়দা করে ধুলাম বন্ধুরা, মনে হচ্ছে বেশি ধুয়ে বলেছি, সাদা হয়ে গেছে মাংসটা। তো যাই হোক, মাংসটা ধুয়ে কিন্তু কলা পাতার উপরে রাখলাম, বুঝতে পারছো। আর মাংসের পিসটা একটু ছোটো করে নিয়ে এসেছিলাম, ব্যাঙের মাংসের মতো লাগলো দেখতে। যাই হোক, ওটা কিন্তু পোলট্রির মাংস। আর টমেটো কেটে রাখলাম, টমেটো কেটে এই যে অতনু কাজ করছিল না, ফাঁকি মারছিল। যাই হোক, একটু মাঝে মধ্যে একটু বাঁশটা একটু কেটে দিচ্ছিলো। তো এরপরে কিন্তু আমরা বাঁশটা রেডি করার পরে মাংসটা রেডি করব। অতনু হ্যাঁ তুই ভালোই কাজ করেছিস, পুরোটা ফাঁকি মেরেছিস তুই। যাই হোক, এবার দেখতে পাচ্ছ আমি একটু মানে ফোনে বোম্বু চিকেনের একটু রেসিপি দেখছিলাম। যাই হোক, তো এরপরে মশলাপাতি কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছি বাপিকে। রসুন ছাড়ানো কাজ এই দুনিয়ার একটা বোরিং কাজ, আর ঘুরে ফিরে এই কাজটা আমার হাতে আসে। তো এরপরে বাপি কিন্তু কায়দা করে পেঁয়াজগুলো কাটছে, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। আর ক্যামেরাম্যান কিন্তু আমি, কায়দা করে ভিডিওগুলো করছি। তো এরপরে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটার পরে বাপি কিন্তু আদা আর রসুন দুটোকে ভালো করে কিন্তু শিলে বেটে কিন্তু কায়দা করে কিন্তু পেস্ট করছে। এরপরে কিন্তু চলে আসলো লঙ্কার পরে জিরে বাটা, সব কিছু কিন্তু ন্যাচারালভাবে বাটার পরে একটু কায়দায় কিন্তু একটা আলাদাই হবে, বুঝতে পারছো। মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করব। তো সব রকম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু সর্ষে তেল দেবো, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো যাচ্ছে, লঙ্কার গুঁড়োর পরে সর্ষের তেল দিয়ে এবার কিন্তু মাংসটাকে একটু মিক্স করব, বুঝতে পারছো। এখানে বাইরের থেকে ভালো করে মিক্স না করলে কিন্তু হবে না, কারণ এটা কড়াইতে যাচ্ছে না, এটা বাঁশের ভিতরে ঢুকবে। তো এবার ভালো করে কিন্তু বাঁশটা বাপি ধুয়ে নিচ্ছে আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। যাই হোক, বাঁশটা কিন্তু ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে কিন্তু এর ভিতরে কিন্তু এবার ঢোকাতে হবে। হ্যাঁ আমার দায়িত্ব দেওয়া হয়েছে, একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, বুঝতে পারছো। তেল মাখানোর পরেই কিন্তু মাংস চিকেনগুলোকে ভিতরে ঢোকাচ্ছি। হ্যাঁ লোকজন দেখছে, বুঝতে পারছো, পিছনে অনেকগুলো লোকজন আছে। তো আমাদের রেসিপি দেখার জন্য এসছে, ওদের খেতে দেবো না অবশ্য, দেখতে এসছে। তো এবার
একটা বাঁশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরের বাঁশে কিন্তু ঢোকাচ্ছি আমরা। তো এটা কমপ্লিট করার পরে কিন্তু এরপরে কিন্তু আমরা চলে যাব যেটা আমাদের মানে চিকেন বোম্বো চিকেন করতে গেলে যে আমাদের ভাতটিটা করতে হবে, দেশি উনুন। দেখতে পাচ্ছ দেশি কায়দায় কিন্তু টালি দিয়ে কিন্তু উনুন বানাচ্ছে আমাদের বাপি, বুঝতে পারছো। বাপি কিন্তু এসব কাজ বিশাল পারে, বিশাল অভিজ্ঞ একটা লোক। তাই এবার কিন্তু পাট কাটি দিচ্ছে নিচে, তো কারোর কথা শুনছিল না, একা একাই মানে উনুনটা বানিয়েছে। দেখা যাক কেমন উনুনটা জ্বলে। তো এবার কিন্তু আগুনের ব্যবস্থা হয়ে গেছে, বাপি কিন্তু কোত্থেকে আগুন লাগালো জানি না, তো আগুন কিন্তু হাতে নিয়ে রেডি, এবার কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ভালোই তো জ্বলছে, দেখা যাক। আর আমি কিন্তু যদি বোম্বুটা রেডি করে রেখেছি, চিকেন টিকেন ঢুকিয়ে একেবারে কায়দা করে এবারে কলা পাতাতে সেটে দেবো। বাপির বন্ধুরা এসে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু সেই মজা নিচ্ছিলো দেখে দেখে। এই যে আমাদের গেস্ট চিরঞ্জিত দা, এই কিন্তু একটু গ্লাস বানাচ্ছে আমাদের, বুঝতে পারছো। আমরা একটু মানে জল টল খেতে হবে তো পরে, বুঝতে পারছো। তো আমাদের গ্লাস কিন্তু রেডি হচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের আগুন লাগানো হয়ে গেছে, দেখাবো। চিরঞ্জিত দা কিন্তু কায়দা করে কাটছে কিন্তু বাসটা, বুঝতে পারছো। আমাদের কড়াতে ধান নেই, তো অনেক কষ্ট করছে ছেলেটা। তো এরপরে কিন্তু এই দেখে আগুন কিন্তু অনেকটা চলে গেছে, বুঝতে পারছো। এরপরেই কিন্তু একটু আগুনটা কমে আসলেই কিন্তু আমরা বোম্বুটা দিয়ে দেবো। তার আগে কলা পাতা দিয়ে একটু ভালো করে চেপে দেবো ভিতরটা, এরপর কিন্তু সিলভার পেপার দিয়ে মুড়ে দেবো, নাহলে বাষ্পটা বেরিয়ে যাবে, বুঝতে পারছো। আর কিন্তু চিকেনটা সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। তো এইটা দিয়ে আমরা এবার কলা পাতা ভিতরে দিলাম, তারপর দেবো সিলভার পেপার। সিলভার পেপার দিয়ে ভালো করে মুড়ে কিন্তু রেখে দিলাম। আমাদের কাছে দুটো বাঁশ আছে, একটা বাঁশ কিন্তু আমরা রেডি করে ফেলেছি, পরের বাঁশটাও আমরা নেব। নেওয়ার পরে কিন্তু সেমভাবে আমরা দুটো বাঁশ রেডি করার পরে কিন্তু আগুনের দিকে আরেকটু চলে আসলাম। আগুনটা কিন্তু অনেকটা কমে আসছে, আর আগুন কমানোর পরেই কিন্তু আমরা বাঁশটা ওর উপরে দিতে পারবো না, কারণ বেশি আগুনে দিলে পুড়ে যাবে, বুঝতেই পারছো। তো এরপর মোটামুটি আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টার মতো হতে গেছে, বুঝতে পারছো। আর বাঁশটা দেখেছো অনেকটা কিন্তু পুড়ে গেছে, আর বেশি পুড়ে গেলে তো বুঝতে পারছো মাংসটাই বেরিয়ে যাবে। তো এরপরেই আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, দেখা যাক কেমন হয়। ওয়াও, মানে সেই কিন্তু একটা মানে বুঝতে পার। তো আমাদের দুটো বাঁশ কিন্তু একেবারে রেডি হয়নি, যার জন্য আমরা একটা বাঁশ আমরা খুলেছি। খোলার পরে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো মাংসটা সত্যি বলতে খুব মানে সফট ছিল, খেয়ে কিন্তু সেই মজা পেয়েছি। ফার্স্ট টাইম আমি খেলাম, মানে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো খেয়ে, তো খুব দারুণ লাগছিলো। তো তোমরা যারা মানে খেতে ইচ্ছুক আমাদের কমেন্ট করে জানাও, তোমাদের একদিন বানিয়ে খাওয়াবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর আমাদের পেজটাকে ফলো করে দিও। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু মানে মাংসের স্বাদ নিচ্ছে, আর সেই মাংস মানে সেই নরম হয়েছিল, খেয়ে সেই মজা পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।